নমস্কার বন্ধুরা, আমি বাসন্তী। আপনারা দেখছেন গ্রেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেল। অন্যদিনের মতন আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার রেসিপি হলো চিংড়ি চিকেন। এই চিংড়ি চিকেন খেতে ভীষণ সুস্বাদু হয় আর একটু অন্য টাইপের। অনেকে খেয়েছেন, আবার অনেকে খাননি। যারা খাননি তারা অবশ্যই আমার এই রেসিপিটা দেখে ট্রাই করবেন আর দেখবেন যে ভীষণ ভালো খেতে। তো চলুন আজকে আমার এই রেসিপিটা শুরু করি। আজকে আমি যে মাংসের রেসিপিটা দেখাবো একটু অন্য ধরনের। দেখুন অলরেডি কড়াইটা আমার গরম হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। এখানে 10টা শুকনো লঙ্কা আর 5টা কাঁচা লঙ্কা আছে। এখানে আছে পেঁয়াজ কুচানো, কিছুটা আদা আর রসুন। এই গোটা মশলা আমি একটু তেলে হালকা ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে দিলাম সবার প্রথমে। দেখুন কাঁচা লঙ্কাগুলো একটু ফাটিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো যদি ফাটিয়ে না দিই না, গায়ে ছিটকে ছিটকে আসবে। এরকমভাবে একটু ফাটিয়ে দেবেন। এরকম সব মশলা দিয়ে দিচ্ছি। এই গোটা মশলা ভাজতে ভাজতে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে। তখনই ভাববেন যে মশলাটা হয়ে গেছে। খুব বেশি ভাজবেন না, আবার কাঁচা যেন না থাকে। বেশ খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখনই তুলে নেবেন। সব মশলা আমি এখানে তুলে ঠান্ডা হতে দেবো। চিকেনের জন্য আমি আলু কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে ভাজবো। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি নুন। লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখানে 200 গ্রাম চিংড়ি মাছ আছে। আর চিংড়ি মাছগুলো কিন্তু একটু ভালো নিতে হবে। এই চিংড়ি মাছগুলো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে দিচ্ছি সামান্য নুন। একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছ তুলে রাখছি। খুব বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে। ফোড়নে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি জিরে, দিয়ে দিচ্ছি বড় সাইজের কুচানো পেঁয়াজ। একটা পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে 700 গ্রাম মুরগির মাংস আছে। আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার এটা কড়াইয়ে দিয়ে দেবো। পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার মাংস দিয়ে দিচ্ছি। 700 গ্রাম চিকেন। চিকেনে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো। এখানে ছোট ছোট 2টো টমেটো আছে, মিডিয়াম সাইজের। দিয়ে দিলাম 2টো টমেটো। আমি একটা মশলা তৈরি করে নেব। দেখুন কি মশলা তৈরি করছি। চিংড়ি মাছ আমি আগে থেকেই নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি বেটে নেব। শুধু চিংড়ি মাছটাই আমি বাটবো। খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। যে মিক্সিতে আমি চিংড়ি মাছ বেটেছি আর ধোবো না, এর মধ্যে আমি এই মশলাটাও বেটে নিচ্ছি। একটু জল দেব।
মশলাটাও আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। মাংসটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি নুন, হলুদ, টমেটো আর পেঁয়াজ দিয়ে। এই দেখুন মাংস দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ বাটা। আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। 5-7 মিনিটের মতন আমি কষিয়ে নিচ্ছি। এই মশলা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল। ভেজে রাখা চিংড়ি মাছ বাটা আর মশলা বাটা দেওয়ার পরেও আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই দেখুন সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। চিকেন খুব ভালো করে কষিয়ে নিয়েছে। এবার ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জল, 1 বাটি জল দিচ্ছি। চিংড়ি দিয়ে চিকেন একটু গামাখা গামাখা হবে, আর একটু জল লাগবে। ঢেকে দিচ্ছি। আলু সিদ্ধ হয়ে গেলেই আমার চিংড়ি চিকেন রেডি হয়ে যাবে। চিংড়ি দিয়ে চিকেন কারি আমার রেডি। আলু সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি খুব সামান্য গরম মশলা, খুব সামান্য দিয়েছি। হয়ে গেছে। গ্রেভিটা ভীষণ টেস্ট। আজকে আর আমি ভাত খাওয়া দেখাচ্ছি না, আমি এমনি খেয়ে দেখাচ্ছি। এটা আপনারা ভাতের সাথেও খেতে পারেন আর রুটির সাথেও খেতে পারেন, যা দিয়ে খাবেন সেটা দিয়েই ভালো লাগবে। ভীষণ সুন্দর। আপনারা একবার হলেও ট্রাই করবেন, আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। তো আজ এই পর্যন্ত। যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কিন্তু পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। অল দ্য বেস্ট।